কথা বলবেন কয়টা কাজ? 10টা কাজ। 1 নম্বরে রাসূল বলেছেন পুরুষের জন্য মুখের দাড়ি কেটে ফেলে দেওয়া হারাম। কিন্তু আমরা আমাদের জীবনে পুরুষের সৌন্দর্যকে সৌন্দর্য মনে করি না, সেটা কেটে ফেলে দেই। অনেকে আছে একটা সময় চিন্তা করে আমি যদি দাড়ি রাখি তাইলে আমাকে বুড়ো দেখা যাবে, আমি তো এখনো নওজোয়ান, এখনো বিয়ে শাদী করি নাই, বিয়ে করছি মেয়ে হয় নাই, অথবা মেয়ে আছে এখনো বিয়ে দেই নাই, এখনো দাড়ির প্রয়োজন নাই। কিন্তু দাড়ি যখন আপনার প্রয়োজন ছিল তখনই রব আপনাকে দাড়ি দিয়েছে, আর আগ পর্যন্ত দেয় নাই। তো দাড়িকে আমরা গুরুত্ব দেই না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আপনি পৃথিবীতে যত আমল করেন কোন আমল কিন্তু প্রকাশ্য আপনি কবরে নিয়ে যেতে পারবেন না। যা করেন কোন আমল আপনি কবরের সাথে নিতে পারবেন না। একটা আমলই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা কবরে যাবে সেটা হলো পুরুষের মুখের দাড়ি। সে দাড়ি নিয়ে আপনি কবরে যাবেন। আপনার মৃত্যুর পরে আপনার দাড়ি কেউ সাজবে না। এই অবস্থায় যখন কবরে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কলিজার উম্মতেরা যখন নাকি রাসূলের মহব্বতে দাড়ি রেখে কবরে যাবে, ওই যে রাসূল প্রশ্ন করবে, রাসূলকে আপনাকে প্রশ্ন করবে ওয়ামান নাবিয়ুকা, কবরের মধ্যে 3 প্রশ্ন আছে না? এই প্রশ্ন করার পরে তিন প্রশ্ন করার পরে 3 নম্বরে তো জিজ্ঞাসা করবে ওনাকে চিনেন কিনা, রাসূলকে চিনেন কিনা, এটা আপনার নবীর নাম কি? তখন ওই বান্দাকে যখন প্রশ্ন করা হয়, বান্দার প্রশ্নের জবাবে তার জবাব দিতে হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি দেখে রাসূল তাকে সিলেক্ট করে বলবে এটা আমার উম্মত, আমি সার্টিফাই করে দিলাম। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে এই দাড়ি নিয়ে কিন্তু আপনি উঠবেন। এটা রাখতে হবে রাসূলের মহব্বতে। অনেকে তো এখন দাড়ি রাখে ফ্যাশন হিসাবে, কোন নায়ক কিভাবে রেখেছে, কোন মডেল কিভাবে রেখেছে, কোন প্রিয় খেলোয়াড় কিভাবে রেখেছে, সেই হিসাবে আপনি দাড়ি রাখেন। এই দাড়ি সেই দাড়ি না, রাসূলের মহব্বতের দাড়ি আপনাকে রাখতে হবে। এই দাড়ি যদি আপনার সাথে নিয়ে কবরে যেতে পারেন, তাইলে আপনার আখিরাতের জগতে আপনার এই একটা দাড়ির উসিলায়, একটা সুন্নতের উসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। একটা সুন্নত যদি আপনি জিন্দা করে যেতে পারেন, হয়তো এই সুন্নতের কারণে, রাসূলের দাড়ির মহব্বতের কারণে হাসরের ময়দানে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাইলে দাড়ি কেটে ফেলে দেওয়া এটা মুসলমানের জন্য হারাম, পুরুষের জন্য। 2 নম্বরে পুরুষের জন্য হারাম করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 নম্বর হারাম হলো চুলের মধ্যে কালার করা। কলপ দেওয়া এক জিনিস, মেহেদি দেওয়া এক জিনিস। অনেকে নিজের নওজোয়ান মনে করার জন্য, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য চুলের মধ্যে কালার করে। এ কালার করা হারাম। মেহেদির বিষয়টা মাসালা অন্য। চুলের মধ্যে যে নির্ভেজাল ভাবে কালো কালার করে, সাদা চুলকে কালো বানানোর জন্য যেটা করে এটা হারাম, পুরুষের জন্য হারাম। এটা আমার মাসালা না, এটা রাসূলের হাদিস। 3 নম্বরে রাসূল বলেছেন টাকনুর নিচে পুরুষের কাপড় ঝুলিয়ে পরা হারাম। এখন তো আমাদের দেশে টাকনুর নিচে কাপড় চলে গেছে, আর যেখানে নাভি দেখানোর কথা না সেখানে কোমর থেকে নিচে নেমে গেছে। এই যে যুবকেরা পোশাক পরিধান করে, নামাজের সেজদার মধ্যে গেলে তাদের মানচিত্র দেখা যায়, বাংলাদেশ পাকিস্তান দেখা যায়। সতর খোলা থাকে, ওযু করতে গেলে তার দেখা যায়। তার পোশাকের কারণে সে কি করতে পারে না, বসে প্রস্রাব করতে পারে না। আপনি জিন্স পরেন, ডেনিমের অন্য অন্য কাপড় পরেন, টাইট পরেন, কোনো সমস্যা নাই, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কিন্তু ইসলাম আপনাকে বলেছে যে পোশাক পরে আপনি পরিপূর্ণ শুদ্ধভাবে আপনি পবিত্র হতে পারলেন না, ওই পোশাক আপনি পরতে পারবেন না। যেমন এখন যে প্যান্টগুলো আছে, এই প্যান্টগুলোতে দেখবেন এই দিক দিয়ে ছিঁড়া, আর এগুলোর দামই সবচেয়ে মার্কেটে বেশি। আপনি এগুলো পরে নামাজ পড়বেন, আপনার নামাজ কিয়ামত পর্যন্ত পড়তে পারবেন, কিন্তু উপরে যাবে না। এগুলো ফেরেশতারা আপনার নামাজকে এগুলো গাটুরি বেঁধে আবার
ওই বান্দার মুখের মধ্যে ফিকা মারে, নাউজুবিল্লাহ। তোর নামাজ তুই রাখি, নামাজের দরকার নাই। সতর দেখা যায়, লজ্জাস্থান দেখা যায়, এমন পোশাক আপনি পরিধান করতে পারেন না। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মুসলমানের পোশাককে পরিবর্তন করতে হবে। এমন পোশাক পরব যাতে আমার সেজদা দিতে অসুবিধা না হয়, বসে প্রস্রাব করতে অসুবিধা না হয়, বসে ওযু করতে সমস্যা না হয়। এমন পোশাক আপনি যেটাই পরেন আপনার সতর ঢাকা থাকবে, তাইলে আপনার জন্য জায়েজ, কোনো সমস্যা নাই। আর যেগুলো পরলে এই কাজগুলো করা যায় না, তাইলে এগুলো পরাই হারাম। 4 নম্বরে রাসূল বলেছেন হাতের আঙ্গুলে স্বর্ণের আংটি পরা। আমরা অনেক পুরুষ মানুষ শখ করে শখের স্বর্ণের আংটি পরি, এঙ্গেজমেন্টের আংটি পরি, রিং পরি। এটা আপনি পড়তে পারেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো আমার উম্মতেরা, পুরুষের জন্য স্বর্ণের আংটি নিষেধ করা হলো, নিষিদ্ধ করা হলো। হ্যাঁ, অনেকে আংটি ব্যবহার করে, রিং ব্যবহার করে অসুস্থতার জন্য, রোগের জন্য। স্বর্ণের আংটি না, সেটা বিভিন্ন ধাতুর আংটি, এটা আপনি পরা জায়েজ আছে, কোনো সমস্যা নাই। কিন্তু সব কইরা একটা আংটি পরলাম, একটা রিং পরলাম, এমন করা যাবে না, এটা রাসূল নিষিদ্ধ করেছেন। 5 নম্বরে রাসূল নিষিদ্ধ করেছেন স্বর্ণের ঘড়ি পরা যাবে না। স্বর্ণের ঘড়ি পরা যাবে না, ব্রেসলাইট পরা যাবে না। অনেকে শখ করে স্বর্ণের ঘড়ি পরে, ব্রেসলাইট পরে, এটা পুরুষের জন্য হারাম করেছেন রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করা যাবে না। পুরুষের জন্য যেটা হারাম করেছেন এটা হারামই। হারামকে হালাল বানানোর অধিকার কোনো মুসলমানের নাই। এই জন্য 10টাকে হারাম করেছেন, তার মধ্যে 5ম নম্বরে শখ করে স্বর্ণের ঘড়ি পরা যাবে না, ব্রেসলাইট পরা যাবে না। 6 নম্বরে রাসূল বলেছেন গলার মধ্যে মালা পরা যাবে না। অনেকে আমরা মালা পরি, পুরুষ মানুষ, বিভিন্ন ধরনের স্টাইল করি, মডেল করি। এই মালা পরা মুসলমান পুরুষের জন্য হারাম। হারাম 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 কুল্লু হারাম, এটা যেটাই যেরকমই পরেন। অনেকে লাল কাপড়ের সুতা পরে গলার মধ্যে। এই যে লাল কাপড়ের সুতা আপনি অমুক মাজার থেকে বললেন, অমুক বাবার থেকে নেওয়া বললেন, এটা সম্পূর্ণরূপে হারাম এবং শিরকের মধ্যে পড়ে। এজন্য এগুলো থেকে মুসলমানকে বাঁচতে হবে। যদি এগুলো করেন, এটার প্রতি যদি আপনার ঈমান, আকীদা, বিশ্বাস থাকে, সেই বিশ্বাস দিয়ে আপনি নামাজ পড়লে নামাজ হবে না। রাসূলের নিষিদ্ধ জিনিস দিয়ে আপনি নামাজ আদায় করলে নামাজ আপনার হবে না। 7 নম্বরে রাসূল বলেছেন কানের মধ্যে ধুল ভরা যাবে না মুসলমান পুরুষের জন্য। অনেকে তো এটা পরে, ধুল পরে কানের মধ্যে, যেটা নারীরা পরার কথা সেটা এখন পুরুষেরা পরে। পিছন থেকে তাকাইলে বোঝা যায় না এটা পুরুষ না মহিলা। আমাদের সমাজে এমন হয়ে গেছে, নারীর পোশাক আর পুরুষের পোশাক। আপনি ভালো করে যদি তারে না চিনেন, তাহলে তাকে আইডেন্টিফাই করা যায় না, কারণ চুলও অনেক সময় যুবকেরা বড় রাখে। তো পিছন থেকে যদি আপনি দেখেন, ভালো করে বুঝবেন এটা মহিলা। আসলে কিন্তু এটা মহিলা না, এটাই পুরুষ। রিংও পরা আছে, আবার চুলও আছে। তো এই জন্য এই যে আমরা চুল কাটি, সারা জীবনই তো চুল কাটলাম বিভিন্ন মডেলের, বিভিন্ন নায়ক নায়িকার স্টাইল দেখে, মডেল দেখে, কিন্তু রাসূলের সুন্নত অনুযায়ী কিন্তু আমরা কোনোদিন চুল কাটি না। এজন্য ভাইরা,